ফুরিয়ে যাচ্ছে অপেক্ষার প্রহর, আর কদিন পরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবারই প্রথম বিশ্ব মোড়লদের সঙ্গে থাকছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বরের ভাষণে ক্ষুদ্র ঋণের প্রবর্তক নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের নতুন দিনের স্বপ্ন তুলে ধরবেন বিশ্ববাসীর কাছে। রিপোর্টে আরও জানাচ্ছেন চয়ন রহমান। সামাজিক ব্যবসা সম্প্রসারণে যার বক্তব্য শোনার জন্য বিশ্বের বড় বড় দেশের নেতারা থাকতেন অধীর আগ্রহে, নিতেন গুরুত্বপূর্ণ পরামর্শ। বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে যার দর্শন ছিল অন্তর্ভুক্ত। ক্ষুদ্র ঋণের প্রবক্তা আর নোবেলজয়ী পরিচয়ের পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যিনি নিউ ইয়র্কে পা রাখছেন ২৪ সেপ্টেম্বর। আর বিশ্ব দরবারে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহায়তার আহ্বান জানাতে ২৭ সেপ্টেম্বর ভাষণ রাখবেন জাতিসংঘের সাধারণ অধিবেশন মঞ্চে। উনি যত কম সময় ওখানে থেকে ওনার কাজগুলো শেষ করে চলে আসতে পারে, উনি সেই চেষ্টা করবেন। কাজে সফরটা আসলে যাওয়া আসার সময় মিলিয়ে ১ সপ্তাহের বেশি হবে না। সফরে ৭ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আফরোজ ইউনূস, এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। একটা ছোট ডেলিগেশন হবে, খুব বড় ডেলিগেশন হবে না, একেবারেই ফাংশনাল, যাদের প্রয়োজন আছে ওখানে স্পেসিফিক্যালি কাজ আছে শুধু তারাই যাবেন। এবছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। ভিন্ন বাস্তবতায় জাতিসংঘের সাধারণ অধিবেশন এবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের কাছে। স্বাধীন নতুন বাংলাদেশে কিভাবে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে তার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মিলবে এবারের এই অধিবেশনে, যেখানে ভাষণ দেবেন নোবেল বিজয়ী লরেট, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার দিকে কোটি মানুষের চোখ রয়েছে। নতুন বাংলাদেশ তৈরিতে তিনি বাংলাদেশকে কীভাবে উপস্থাপন করবেন, কিভাবে বাংলাদেশের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন, কিভাবে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে তার একটি সারসংক্ষেপ মিলবে এবারের অধিবেশন থেকে। সমস্ত বাংলাদেশিদের চোখ সেই অধিবেশনকে ঘিরেই। চয়ন রহমান, টাইম টেলিভিশন, ইউএন হেডকোয়ার্টার, নিউ ইয়র্ক।